হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রেহানা পারভিন, ভিলেজ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আবারও নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম। আর এটা হচ্ছে মাসির বাড়ির ব্লগ। মাসির বাড়িতে 2 দিন বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে খুবই আনন্দ ফুর্তি করলাম। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। আর এই তো সকাল সকাল বাচ্চারা মোমো খাবো বলছিল, মাসির মেয়েও, আমার খালাতো বোনও বলছিল ওর নাকি মোমো খুব ভালো লাগে। তারপর আমি বললাম যে চলো তাহলে আমি মোমো বানিয়ে দেই। তো বাজারের মোমো যেগুলো হয় সেগুলো তো বেশি ভালো হয় না, সেগুলো ভালো লাগে না খেতে। ওইগুলো কাঁচা মাংসর কিমা দিয়ে বানায়, আর আমি এখানে মাংসর কিমাটাকে ফ্রাই করে নিচ্ছি। এটা আমি আমার স্টাইলে মোমোটা বানাচ্ছি। তো এই মোমোটা খেতে একদম জাস্ট দারুণ হয়। তো বাচ্চাদের তো খুবই পছন্দ এই মোমোটা। তো মোমো বানানোর জন্য আমি 2 রকমের মাংস ভেজে নিয়েছি, আর এদিকে রুটি বানিয়ে রুটিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে মোমোগুলো বানানো তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমার মা মোমোগুলো শেপ দিয়ে দিচ্ছে। আমরা তো এত ভালো করে মোমো শেপ দিতে পারি না, তাই আর কি এভাবেই এক এক ডিজাইন করে মোমো শেপগুলো দিয়ে মোমোগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। তো মোমো শেপটা কিন্তু বড় কথা নয়, টেস্টটাই হচ্ছে মেন কথা। তো খেতে কিন্তু একদম দারুণ হয়েছিল, সবাই খুবই পছন্দ করেছে বাচ্চারা। তো 2 ধরনের মাংস ভরে ভরে মোমোগুলো বানিয়ে নেওয়া হচ্ছে, আর এইদিকে আমিও একটা বানিয়ে নিলাম, বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু আমার বানানো সেগুলো এতটা ভালো হয় নাই, মারগুলোই ভালো হয়েছে। মাই অনেক অনেক ডিজাইন করে, এই তো দেখো অনেক অনেক ডিজাইন করে মোমোগুলো বানিয়েছে। বাচ্চারা এই আমার মাসির বাড়িতে আসলে খুবই আনন্দ পায়, তাই আর কি কয়েকদিন পর পরই মাসির বাড়ি চলে আসি। আর মাসিও আমাদেরকে নিয়ে অনেক হ্যাপি, অনেক আনন্দ পায় আমাদেরকে দেখে আমরা আসলে। তো কয়েকদিন পর পরই মাসির বাড়িতে আসা হয়। আর এদিকে দেখো সবাই মিলে মোমোগুলো একদম সাফা করে দিল খেয়ে। তো লাস্টে আমিও 2-1টা খেয়ে নিলাম। বন্ধুরা, আমার ভয়েস তোমাদের কাছে অসুবিধা লাগতে পারে, আমার একটু সর্দি লেগেছে, জ্বর হয়েছে, তাই আর কি ভয়েস দিতে একটু ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে। তো বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে মানিয়ে নিও। তো বন্ধুরা, সকালে মোমো খেয়ে তারপরে তো দুপুরে রান্নাবান্না চলছে। এখানে মাংস আছে। তো কয়েকদিন ধরে এসেছি, যেহেতু খালাতো বোনের বার্থডে ছিল, তো বার্থডেতে এসেছি। 2 দিনের ভিডিও তোমাদের সঙ্গে কয়েকদিন পর পর শেয়ার করলাম। তো দুপুরে রান্নাবান্না করে তারপরে এদিকে চলে আসলাম আর কি গাছের আম, লিচু এগুলো পাড়তে। এগুলো আমাদেরকে দিয়ে দিবে, তাই আর কি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এদিকে দেখো আমার মেয়ে গাছের চালের উপরে উঠে যাচ্ছে একটু ভিডিও করার জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ও মোবাইলটা নিয়ে তারপরে এই তো ভিডিওগুলো করে নিল। গাছ থেকে লেচু ওঠানো, লেচুগুলো কীভাবে ছিঁড়ে নিচ্ছে গাছ থেকে, তো সেগুলোই আর কি ভিডিও করে নিল। আমি বলছিলাম ওকে ভিডিও করার জন্য। মাসিদের বাড়িতে চারপাশে অনেক গাছ আছে, অনেক ফলের গাছ আছে, অনেক সবজি গাছ আছে, যেমন নাকি লেচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, কারমাঙ্গা গাছ, অনেক গাছই আছে। তো সেই জন্যই আমার আর কি বাড়ির এগুলো ফল তুলতে, গাছ থেকে তুলতে খুবই ভালো লাগে। যেমন এই ফলগুলো লেচু, আম, তারপর হচ্ছে সবজিগুলো আমার কিন্তু এগুলো গাছ থেকে তুলতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমগুলো কত সুন্দর লেগে আছে। আরো মাসিদের বাড়িতে জলপাই গাছ আছে, তারপর গোলাপ জামুন গাছ আছে, সব গাছই আছে কম বেশি। এদিকে কাঁঠাল গাছ, কাঁঠালগুলো লেগে আছে গাছে। তো ভিডিওটা কয়েকদিন ধরে করে রাখা ছিল, ভিডিওটা পোস্ট করা হয় নাই, বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়, তো ভয়েস দিতে পারছিলাম না, এডিট করে রেখেছিলাম, কিন্তু ভয়েস তো সবসময় দেওয়া যায় না। তো বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়, বাড়িতে এসে আবার রান্না বান্না কাজগুলো করা হয়। আর এদিকে সবাই দেখো এখন লেচু খেতে বসে পড়লাম, আমিও এখানে লেচুগুলো কয়েকটা খেয়ে নিয়েছি। আমাদের সবারই লেচুটা খুবই পছন্দ।
আমার মেয়েরাও পছন্দ করে, আমিও, আমার হাজবেন্ডও, সবাই লিচু খেতে পছন্দ করে। আর এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। এখানে আছে উচ্ছে ভাজি, তো উচ্ছে ভাজি দিয়ে প্রথমে খেয়ে নিব, তারপরে মাসি আরও চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করেছে, সেটা একদম দারুণ হয়েছিল খেতে। মাসির হাতের সব রান্নাই কিন্তু একদম অসাধারণ হয় খেতে। মাসি এত সুন্দর করে রান্না করতে পারে, ঝাল টাল কম করে দিয়ে, মশলা কম করে দিয়ে রান্না করে, খুবই ভালো হয়। সব রান্নাই কিন্তু খুবই ভালো হয় খেতে। তো চিংড়ি মাছ দিয়ে লতির তরকারিটা খেয়ে তারপরে আবার মাংস নিয়ে নিলাম। এত গরমের মধ্যে কয়েকদিন ধরেই মাংস খাওয়া হচ্ছে। এত মাংস খেয়ে আবার আমার গ্যাস্ট্রিক বেশি হয়ে যায়, গ্যাস্ট্রিক বেশি হয়ে আবার বুকের মধ্যে কীরকম যেন চাপা দিয়ে ধরে। তো তারপরে আবার ওষুধ খেয়ে নিতে হয়। আর এদিকে সবাই মিলে বরফ কিনে বরফ খাওয়া হলো। তারপর এদিকে মাসিদের বাড়িরই এগুলো গোলাপ জামুন। তো বললাম যে তোমাদেরকে তো আগেই বললাম মাসিদের বাড়িতে অনেক গাছই আছে, ফলের গাছ কম বেশি সব গাছই আছে। এই গোলাপ জামুনগুলো গাছেই পেকেছিল, তো মাসি পেরে নিয়ে আসলো। আর এদিকে মাসি খিচুড়ি রান্না করেছে। আজকে আমরা চলে যাব বাড়িতে, তো তাই আর কি মাসি মাংস দিয়েই খিচুড়ি রান্না করলো, ভুনা খিচুড়ি। আর এদিকে আমরা রেডি হচ্ছি, এখন বড় মেয়ে রেডি হয়ে পড়েছে, তো ও একটু ভিডিও শ্যুট করছিল। আর এদিকে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা আমরা এখন টোটোতে করে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো যতই আনন্দ করি, যতই ফুর্তি করি, বাড়িতে তো যেতেই হবে। 2 দিন থাকলাম মাসিদের বাড়িতে, সেই 2 দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম 2টা ব্লগে। একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করেছি বার্থডে ব্লগ, আমার খালাতো বোনের বার্থডে, আরেকটা আমি আজকেই শেয়ার করলাম। তো আমরা বেরিয়েছি 5টার দিকে। তো আমাদের যেতে যেতে, বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর ফুল গাছগুলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু এখন আর সেরকম ফুল নেই, ফুলগুলো এখন ঝরে পড়ে গিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাস্তায় এই তো বাচ্চারা নেমে এখানে ফুচকা খাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।